ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অন ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মূলত ট্রান্সপোর্টেশন, পরিবহনের ওপরে কিছু ওয়ার্ডস যেগুলো আমেরিকান এবং ব্রিটিশরা দুজনরা একে অপরের থেকে আলাদা বলে। এবং খেয়াল করে দেখবে আমরা মূলত আমাদের ডে টু ডে ইংলিশে এই সমস্ত ওয়ার্ডসগুলো কোনো না কোনোভাবে ইউজ করে থাকি, কখনো ব্রিটিশ কখনো আমেরিকান। সুতরাং আমাদের স্পোকেন ইংলিশ বলার জন্য এই সমস্ত ওয়ার্ডসগুলো খুবই জরুরি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট ওয়ার্ড বলি ব্রিটিশ ইংলিশে কী বলা হয়? আমরা এটাকে ট্যাক্সি বলি, সেটাকে আমেরিকানরা বলে ক্যাব। খেয়াল করে দেখো তো, তোমরা এই ক্যাব ওয়ার্ডটা শুনেছো কি না? ব্রিটিশরা যেটাকে বলে ট্যাক্সি, আমেরিকান বলে ক্যাব। তোমরা এখনও ওলা, উবের এই যাবতীয় ক্যাব, তার সঙ্গে এখন কী ওয়ার্ড ইউজ করা হচ্ছে? ক্যাব। এবার পরের ওয়ার্ডটা দেখো, ব্রিটিশরা যেটাকে বলে লরি, আমেরিকানরা বলে সেটাকে ট্রাক। লরি, আমেরিকানরা বলে সেটাকে ট্রাক। আবার ব্রিটিশরা এবার যে লরি বা ট্রাক যেটাতে যেখানে চলে সেটাকে বলা হয়, ব্রিটিশরা বলে পেট্রোল, আমেরিকানরা বলে গ্যাস। পেট্রোল, আমেরিকানরা বলে গ্যাস। গ্যাস ওয়ার্ডটা কেন? গ্যাস দিয়ে তার চলে না কিছু। অ্যাকচুয়ালি গ্যাস ওয়ার্ডটা কোত্থেকে এসছে? গ্যাসোলিন। তোমরা দেখবে প্লেন কিসে চলে? প্লেন চলে গ্যাসোলিনে, কিন্তু তারা আমেরিকানরা ওটাকে বলে, পেট্রোলটাকে বলে ওরা গ্যাস। গ্যাসোলিন থেকে এসছে গ্যাস। এবার যেখানে পেট্রোল দেওয়া হয় সেটাকে আমরা কি বলি? ব্রিটিশরা বলে পেট্রোল পাম্প, আমরাও বলি, ইউজ করি ওয়ার্ডটা পেট্রোল পাম্প। বাট আমেরিকানরা সেটাকে বলা হয় গ্যাস স্টেশন। আমরা এটাকে পেট্রোল পাম্প বলি, ওরা সেটাকে বলা হয় গ্যাস স্টেশন। এবার গাড়ির কিছু অংশ দেখো, ব্রিটিশরা গাড়ির সামনের পার্টটাকে বলা হয় বনেট, আমেরিকানরা বলে সেটা হুড। ব্রিটিশরা যেটাকে বলে বনেট, আমেরিকানরা সেটাকে বলে হুড। আবার ব্রিটিশরা গাড়ির পিছনের পার্টটাকে বলে বুট, আমেরিকানরা সেটাকে বলে ট্রাঙ্ক। ব্রিটিশরা যেটাকে বলে বুট, আমেরিকানরা বলে সেটাকে ট্রাঙ্ক। এইবার তারপর দেখো, এবার বলো তো, যে কোনো বাইক বা যে কোনো কার, যে কোনো কিছুতে শব্দ কমানোর জন্য যে ওয়ার্ডটি ইউজ করে, যেটা ইউজ করে সেটা কি? এটা সাইলেন্সার। ব্রিটিশরা যেটাকে সাইলেন্সার বলে, আমেরিকানরা সেটাকে বলে মাফলার। অদ্ভুত না? আমরা মাফলার কোনটাকে বলি? এইটাকে না? বাট আমেরিকানরা মাফলার কোনটা বলে? গাড়ির সাইলেন্সারটাকে বলে তারা মাফলার। এইবার ব্রিটিশরা বলে মোটর বাইক, আমেরিকানরা বলে মোটর সাইকেল। তাহলে যেটা মোটর বাইক সেটা মোটর সাইকেল। আবার ব্রিটিশরা যেখান দিয়ে মোটর বাইক যায় বা যে কোনো গাড়ি যায় সেটাকে বলে মোটরওয়ে। তারা বলে মোটরওয়ে, মোটর যাওয়ার যে কোনো যন্ত্রচালিত গাড়ি যাওয়ার পথ। এরা বলে সেটাকে হাইওয়ে। ব্রিটিশরা যেটাকে মোটরওয়ে, ওটাকে বলে তারা হাইওয়ে। আবার মানুষরা যে পথ দিয়ে হাঁটে, ব্রিটিশরা বলে সেটাকে পেভমেন্ট, ফুটপাথ। আমরা এটাকে ফুটপাথ বলি, ব্রিটিশরা বলে সেটাকে পেভমেন্ট, আমেরিকানরা বলে সেটাকে সাইডওয়াক। ব্রিটিশরা বলে পেভমেন্ট, আমেরিকানরা বলে সাইডওয়াক। এবার রাস্তার মাঝখান দিয়ে যে পথটা থাকে, ব্রিটিশরা সেটাকে বলে জেব্রা ক্রসিং, আমেরিকানরা সেটাকে বলে ক্রসওয়াক। ব্রিটিশরা যেটাকে বলে জেব্রা ক্রসিং, আমেরিকানরা সেটাকে বলে ক্রসওয়াক। তারপর ব্রিটিশরা যেটাকে ফ্লাইওভার বলে, ফ্লাইওভার কোনটা? ব্রিজ, ফ্লাইওভার। ব্রিটিশরা যেটাকে ফ্লাইওভার বলে, আমেরিকানরা বলে ওভারপাস। ফ্লাইওভার, তারা বলে ওভারপাস। আবার গাড়িতে ব্রিটিশরা যেটাকে বলে নাম্বার প্লেট, গাড়িতে নাম্বার প্লেট থাকে, আমেরিকানরা সেটাকে বলে লাইসেন্স প্লেট। ব্রিটিশরা যেটাকে নাম্বার প্লেট বলে, আমেরিকানরা বলে লাইসেন্স প্লেট। এবার এখানে একটু আরেকটা পার্থক্য আছে, একটু এক্সট্রিম ভাবে বলে দিই। ব্রিটিশদের যে কোনো গাড়ি চলে তার দুদিকে নাম্বার দেওয়া থাকে, গাড়ির সামনে এবং গাড়ির পিছনে। কিন্তু যেটা আমাদের এখানে দেখবে গাড়িগুলোতে ইউজ হয়, গাড়ির সামনে এবং পিছনে নাম্বার দেওয়া থাকে। আমেরিকানদের ক্ষেত্রে কেবলমাত্র গাড়ির পিছনে নাম্বার দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে নাম্বার প্লেট, এটা হচ্ছে লাইসেন্স প্লেট। এবার তারপর যেখানে গাড়ি রাখা হয় সেটাকে ব্রিটিশরা বলে কার পার্ক, আমেরিকানরা বলে পার্কিং লট। ব্রিটিশরা বলে কার পার্ক এবং আমেরিকানরা বলে পার্কিং লট। তারপর ব্রিটিশরা যেটাকে বলে এরোপ্লেন, আমেরিকানরা সেটাকে বলে এয়ারপ্লেন। এটা হচ্ছে এরোপ্লেন, এটা হচ্ছে এয়ারপ্লেন। তারপর দেখো, ব্রিটিশরা এবার এগুলো পরিবহনের মূল যন্ত্র বলে। এবার কিছু পরিবহন চিঠি, ব্রিটিশরা যেটাকে বলে পোস্ট, আমেরিকানরা সেটাকে বলে মেল। এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে মেল। তাহলে হচ্ছে
যেখানে চিঠি রাখা হয়, ব্রিটিশরা সেটাকে বলে পোস্ট বক্স, আমেরিকানরা সেটাকে বলে মেল বক্স। পোস্ট বক্স, এটা হলো মেল বক্স। যার থেকে দেখবে মূলত ওয়ার্ড এসছে ইমেল। ইমেলে বললাম কি, ইলেকট্রনিক মেল। ইমেলটা মূলত কোত্থেকে, গুগল। ওই তো গুগলে, আমরা গুগলের মধ্যে ইমেল পাঠাই। গুগল কোথাকার কোম্পানি, আমেরিকান কোম্পানি, সেই জন্য ওয়ার্ডটা এসছে ইমেল। তারপর দেখো, আমরা যে কোনো পরিবহনে যেতে গেলে লাইন দিই। ব্রিটিশরা যেটাকে বলে কিউ, লাইন, এরা আমেরিকানরা সেটাকে লাইন বলে। ব্রিটিশরা কিউ বলে, আমেরিকানরা সেটাকে বলে লাইন। এইবার আর একটা পরিবহনের বলি, আমাদের এখানে মেট্রো রেল চলে, কলকাতা বা ভারতের বিভিন্ন অংশে মেট্রো রেল চলে। আমরা এটাকে মেট্রো রেল বলি, ব্রিটিশরা সেটাকে বলে আন্ডারগ্রাউন্ড বা টিউব। যেমন লন্ডনে মেট্রো চলে, সেটাকে বলে লন্ডন আন্ডারগ্রাউন্ড বা লন্ডন টিউব। আমেরিকানরা সেটাকে বলে সাবওয়ে। ওয়ার্ডগুলো দেখো, তোমরা দুটোই শুনেছো, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আর একটা হচ্ছে সাবওয়ে। তারপর যে কোনো পরিবহনের জন্য টাইম খুব দরকার, কোনো জায়গায় টাইমের যে চার্ট থাকে, এটাকে বলা হয় টাইম টেবিল। এরা বলে টাইম টেবিল, এরা বলে স্কেডিউল। ব্রিটিশরা বলে টাইম টেবিল, আমেরিকানরা বলে স্কেডিউল। এবার এই স্কেডিউল ওয়ার্ডটা ব্রিটিশদেরও মাঝে মাঝে ইউজ করতে দেখা যায়, তখন কিন্তু এরা স্কেডিউল বলে না, এরা সেটাকে বলে শেডিউল। স্কেডিউল, আমেরিকান যেটাকে স্কেডিউল বলবে, ব্রিটিশরা সেটাকে বলবে শেডিউল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং যদি প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং অবশ্যই যারা এই চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং প্রত্যেকের কাছে বলবো, এই সমস্ত ওয়ার্ডসগুলো নিয়ে তোমরা ডে টু ডে লাইফে চর্চা করতে থাকো, এবং যেটা বলতে চাই, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। ওকে, থ্যাংক ইউ।